কেউ যদি ডায়েট করেন যে গ্রিন ভেজিটেবলস খাবো, লিফি ভেজিটেবলস খাবো, এন্ড অফ দ্য ডে কেউ তো আজকের দিনে ঘরে বসে থাকেন না। একদম ধরুন যিনি লেখাপড়া শেখেননি, এমন কেউ যিনি একদম শহরের প্রান্ত বা গ্রাম থেকে এসেছেন, লেখাপড়া শেখেননি, লাইফের কোনো রকম কোনো গোল নেই, এমন কোনো পুরুষ বা মহিলা বাদ দিয়ে, যে তার বাবার অনেক টাকা রাখা আছে, দাদুর অনেক টাকা রাখা আছে, তিনি যা হোক করে জীবনটা কাটাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠছেন, টাইম পাস করছেন, রকে গিয়ে বসছেন, আবার জীবন কাটিয়ে আবার শুয়ে পড়ছেন, এবার রকে বসে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ডিসকাশন করছেন, এটাই তার জীবনের লক্ষ্য। এই ধরনের ব্যক্তিরা দেখবেন সর্বজ্ঞ হন, সব বিষয়ে পারদর্শী হন। আপনি যে কোনো টপিকস নিয়ে তাদের সাথে কথা বলবেন, গাড়ি স্টার্ট করার মতো, বাকিটা তিনিই বলে চলবেন। এরকম মানুষ তখন শ্রোতা হয়ে যেত। একদমই তাই। শ্রোতা মানে ওই যে আমার মা একটা কথা বলতেন, মূর্খ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় আসে, উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে, মধ্যম তিনিই যিনি চলেন তফাতে। কখনো ইনলিটারেট পার্সনের সাথে আর্গুমেন্ট করতে নেই। ইনলিটারেট পার্সনের সাথে বা অশিক্ষিত মানুষের সাথে আর্গুমেন্ট করলে সে কী করবেন, তো তার লেভেলে আপনাকে নামিয়ে আনবে। সে এমন ভাষা আপনাকে প্রয়োগ করবে, আপনি তখন হিতাহিত কাণ্ডজ্ঞান হয়ে আপনিও তার লেভেলে নেমে আসবেন। তার জন্য নিজের গেস্টার বা নিজের প্রোফাইল, সবচেয়ে বড় হচ্ছে স্থান কালপাত্র এবং ধীরধৃতি স্মৃতি, এই তিনটেকে রেসপেক্ট দিয়ে চলা যে কোনো শিক্ষিত মানুষের কাছে কাম্য।